হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু গরমের জন্য আমরা কেউ ভালো নেই, তাই না বলো? কেন গরম, প্রচণ্ড হারে গরম পড়েছে, সেই জন্য আমাদের মন একদম ভালো নেই। মন ভালো করার জন্য সুন্দর একটা সুস্বাদু একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো কি দিয়ে রেসিপিটা বানাবো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমি এখানে আম নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা আম ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমগুলো একটু ছোট বলে আমি ছখানা নিয়েছি, একটু বেশি করে বানাবো। এটাকে কিন্তু 6 মাস ধরে তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবে কাঁচের শিশিরের ভিতরে। তা চলো কিভাবে রেসিপিটা বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে, তোমরা তো সকলে বেলপানা খেয়েছো, কেউ কি আমপানা খেয়েছো? খাওনি? চলো আমপানার শরবত আজকে বানাবো। প্রথমে আমি আমগুলোকে একটু সিদ্ধ করে নেব, ভালো করে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এইতে আমি আস্ত কাঁচা জিরে একটু ভেজে নেব। আমি ভাজা জিরেটা দিলে খুব সুন্দর একটা টেস্টি আসে, আমি কাঁচা জিরে এটাকে ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এই যে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আমগুলোকে কেকে নোদ বার করে নেব। আমি আমগুলোকে একটা এরকম গ্রেটারের সাহায্যে এইভাবে আমি নোদ বার করে নেব আমগুলোর। মিক্সিং বোল নিয়ে নেব, এতে আমি এই যে আমটা যে কেকে নিয়েছি এটাকে আমি পুরোটাই দিয়ে দেব। পুদিনা পাতা দেব। তাই এতে আমি এবার দিয়ে দেব হাফ চামচ মতো জোয়ান দিয়ে দেব। 1 চামচ বিট নুন নেব, এমনি নুন হাফ চামচ। এতে আমি, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি, তোমরা পাতি লেবুর রসও দিতে পারো। গন্ধরাজ লেবুর রসটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট হয়। এবারে আমি এতে দিয়ে দেব হাফ চামচ ভিনিগার, হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব 4 চামচ চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে, যতটা পরিমাণে নেবে ততটা পরিমাণে তোমরা কিন্তু মিষ্টি দিয়ে দেবে। এবার আমি মিক্সিং জারে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি এই যে একটা কড়ার মধ্যে এটাকে দিয়ে আমি একটু জাল করে নেব, কয়েকদিন স্টোর করে রাখার জন্য। এটাকে আমি জাল করবো, যেহেতু এটা হচ্ছে আমের হচ্ছে মানে আমের পানা হচ্ছে, যার জন্য আমি এতে কিন্তু একটুখানি কালার ফুড দিয়ে দেব, যাতে এটা কালার হওয়ার জন্য, আমের ফ্লেভারটা কালারটা আছে, সেই জন্য আমি এটাকে কিন্তু কালার দিয়ে দেব। তোমরা এই কালারটাকে তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল হতে পারে, তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। কিন্তু আমি একটু, যেহেতু আমের জিনিস একটু আমের মতো দেখতে না হলে কি ভালো লাগে, তাই এটাকে আমি সুন্দর করে একটু জাল দিয়ে নেব। এবার এতে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োটা তোমরা মনে করলে যখন মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করছো তখনও তোমরা কিন্তু এটা দিতে পারো। এবার আমি এটাকে রেডি করব। আমি এতে আইস দিয়ে দেব। তোমরা যে যতটা পরিমাণে ঠান্ডা খাবে সেই ততটা পরিমাণে আইস দেবে কিন্তু। এতে আমি এই যে আইস দিয়ে দিলাম, এতে দিয়ে দেব জল। আমি ঠান্ডা জল মিক্সড করছি, ঠান্ডা জল দিয়ে দিলাম। এই আমের পানা 1 চামচ করে আমি দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে ফাটিয়ে নিলাম। এবার এতে আমি আরেকটা করে আইস দিয়ে দেব, আইসটা একটু বেশি করে দেব এটাকে সাজানোর জন্য। একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম। এইটা হাফ করে লেবু আমি এইভাবে সাজিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আমপানা, রেডি হয়ে গেল এই যে আমপানা। চলো খেয়ে টেস্টি করে একবার দেখা যাক। তা আমার আমপানা রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসছে দেখো। গরমের সময় একদম মন ভরে যায় এরকম ঠান্ডা ঠান্ডা আমপানা খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। টাটা।